মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন নেগেরি সেম্বিলান শাখা জাল নথি জমা দেওয়ার অভিযোগে 2 বাংলাদেশি সহ 5 জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার 17 জুন বিকেল 5টার দিকে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন নেগেরি সেম্বিলান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হলে এই 5 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে 3 জন পরিচালক এবং 2 জন কোম্পানি ম্যানেজার। ধারণা করা হচ্ছে নেগেরি সেম্বিলানে বিদেশি কর্মীদের পারমিট পাওয়ার জন্য এই জালিয়াতি করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে 4 জন পুরুষ ও 1 জন নারী রয়েছেন এবং তাদের বয়স 30 থেকে 50-এর কোঠায়। এই ঘটনায় জড়িত সন্দেহভাজনদের মধ্যে 3 জন বিদেশি নাগরিকদের মধ্যে 2 জন বাংলাদেশি, 1 জন পাকিস্তানি ও 2 জন স্থানীয় নাগরিক। ধারণা করা হচ্ছে 2023 সাল থেকে তারা এই জালিয়াতির সঙ্গে জড়িত। দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহভাজনরা নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগে রিক্যালিব্রেশন অফ লেবার প্রোগ্রাম 2.0 প্রোগ্রামে আবেদনপত্রে মিথ্যা তথ্য সম্বলিত নথি জমা দিয়েছিল। এই নথিগুলো বিদেশি কর্মীদের পারমিট পাওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল, অথচ এই কর্মীরা সংশ্লিষ্ট কোম্পানিতে কাজ করতেন না। ম্যাজিস্ট্রেট ফেয়ারুজ সুহাদা আমরাইন 2 জন সন্দেহভাজনকে 4 দিনের রিমান্ডে এবং বাকি 3 জন পুরুষ সন্দেহভাজনকে 7 দিনের রিমান্ডের অনুমতি দিয়েছেন। দুর্নীতি দমন কমিশন নেগেরি সেম্বিলানের পরিচালক আওয়ান কোক আহমদ তৌফিক ইসমাইল বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে মামলাটি দুর্নীতি দমন আইন 2009-এর ধারা 18-এর অধীনে তদন্ত করা হচ্ছে। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।